আসসালামু আলাইকুম। ওয়েসি সিকিউরিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমি ভিডিওতে দেখাবো যে আমরা হচ্ছে যারা হ্যাকার আছি, ঠিক আছে? যারা বাগ বাউন্টি হান্টিং, পেন টেস্টিং বা সিক্রেট খেলি, ঠিক আছে? তো এদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে নোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? দেখেন আমি অনেকগুলো নোটে থেকে বানিয়ে রাখছি। তো দেখা গেল যে আলাদা আলাদা পেলোড লাগে, ঠিক আছে? নোট লাগে, তারপরে হচ্ছে বাক লিস্ট করা লাগে, ঠিক আছে? যেমন আদার্স আদার্স লোড সবকিছু কিন্তু আলাদা আলাদা ভাবে রাখা লাগে, ঠিক আছে? এগুলো যদি হাইলাইট যদি ভালো মতো না হয়, ঠিক আছে? যেমন হচ্ছে টেক্সট আলাদা, কোড আলাদা, এরকম যদি ব্লকের ভিতরে যদি আপনার কোড না থাকে তাহলে কিন্তু এসব কিন্তু বুঝতে বা দেখতে কিন্তু অনেক প্রবলেম হয়, ঠিক আছে? তো আজকে হচ্ছে এই জিনিসটা দেখাবো যে যারা হচ্ছে বাগ বাউন্টি টেস্ট মানে পেন টেস্টিং করেন, ঠিক আছে? তাদের ক্ষেত্রে হচ্ছে এর লিস্ট অনেকটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা আমরা এখন শুরু করি। তো আমি আপনাদের একটা জিনিস দেখাই যে তার আগে যে আমি হচ্ছে এখানে হচ্ছে র‍্যান্ডম ভাবে রাখা আছে, ঠিক আছে? তো এগুলা কিন্তু বুঝতে কিন্তু অনেক প্রবলেম হয়, ঠিক আছে? প্রবলেম বলতে মানে এমনিতে ভালো লাগে না। যেমন হচ্ছে চ্যাটজিপিটি যেভাবে দেখায়, তো আমরা চাই যে ঐরকম করেও যদি দেখায়, ঠিক আছে? আচ্ছা আমি হচ্ছে এটা ওপেন করি। একটা গ্রাফিক্যাল টিএক্সটি ফাইল আমি একটা ওপেন করতেছি, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু এলোমেলো ভাবে দেওয়া আছে, ঠিক আছে? এটা কিন্তু এলোমেলো ভাবে দেওয়া আছে। তো আমি চাচ্ছি যে এটা ভালো মতো হাইলাইট রকম করে হোক, ঠিক আছে? মানে হচ্ছে টেক্সট কোড আলাদা থাকবে আর হচ্ছে আমার আলাদা থাকবে, ঠিক আছে? আমার টেক্সট আলাদা থাকবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমি এখানে একটা ফাইল তৈরি করবো, ঠিক আছে? সেটা হচ্ছে মার্কডাউন, ওটার এক্সটেনশন হবে .md, ঠিক আছে? আমরা যেহেতু এটা দেখেছি হচ্ছে গিটহাবে দেখেছি এবং হচ্ছে আমরা কি বলে আহ, উম, আচ্ছা গিটহাবে দেখেছি, গিটহাব আচ্ছা হ্যাঁ, এটা তো গিটহাবে দেখেছি আমরা, এগুলো এরকম হচ্ছে কোড দেওয়া থাকে, ঠিক আছে? মার্কডাউন করা থাকে। আচ্ছা তো হচ্ছে আমরা এখন ইয়া করি, ঠিক আছে? হচ্ছে আমরা টেক্সট ইয়াটা করি। তো এখানে হচ্ছে আমি সাপোজ দেবো হচ্ছে নোট.md, ঠিক আছে? নোট.md। আচ্ছা এখন এন্টার দেবো, ইয়াস। তো এটা হচ্ছে আমি এখন ওপেন করবো, ঠিক আছে? বিএস কোডের মাধ্যমে এটা ওপেন করতেছি। যেহেতু আমি কাজটা বিএস কোডেই করবো, তো এখন আপনারা যারা হচ্ছে বিএস কোড ইউজ করেন আপনারা এখানে করতে পারেন। তো আচ্ছা এটা গ্রাফকিউএল, ঠিক আছে? নোটের মধ্যে গ্রাফকিউএল আসছে। আচ্ছা, তো এখন আমি এটা দেখাই জিনিসটা। তো এখানে আমার কপি করা আছে অলরেডি, ঠিক আছে? তো প্রবলেম নাই, আমি হচ্ছে এটা কিভাবে দেখবো, এটা হচ্ছে আহ এখানে যখন আপনারা হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস ডি, ঠিক আছে? এটা ক্লিক করবেন। এরপরে কিন্তু এখানে প্রিভিয়াস নোট ডট এমডি নামের একটা ফাইল ওপেন হবে, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু এটা আমার আলাদাভাবে শো করতেছে, ঠিক আছে? দেখেন মানে ব্লকের ভিতরে আছে হচ্ছে কোড, ঠিক আছে? কোড আছে শুধু। আর হচ্ছে এখানে লেখা আছে ইন্টারপ্রেকশন ইনেবল, ঠিক আছে? তো গ্রাফকিউএল এ ইন্টারপ্রেকশন ইনেবল থাকলে অ্যাটাকার কি করতে পারে, এপি স্ট্রাকচার দেখতে পারে, ঠিক আছে? এপি স্ট্রাকচার, এবং এখানে হচ্ছে আইডরও পসিবল। আইডর পসিবল বলতে আপনি হচ্ছে 124 1 2 4, ঠিক আছে? তার মানে হচ্ছে 124 নম্বরের আইডির ইনফরমেশন দেখতে পারবেন, ঠিক আছে? এখানে ইউজার আইডি চেঞ্জ করলে অন্য ইউজারের কি ডাটা অ্যাক্সেস করা যায়। এটা হচ্ছে আপনার আইডর, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আপনি এখানে হচ্ছে ইয়াও করতে পারবেন, ইউজার বা ইউজার নেম, তারপর হচ্ছে ইমেল। এখানে হচ্ছে আপনি এসকিউএল ইনজেকশনও করতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক এখন হচ্ছে কাহিনী হচ্ছে আমরা হচ্ছে নোট ডট এমডি তে যাব। এখন এখানে এটা হচ্ছে আপনার ব্যাক, এটা হচ্ছে ট্রিপল টিক, ঠিক আছে? এটা ট্রিপল টিক এই জায়গায় দেওয়া আছে, মানে তিনটে টিক দেওয়ার কারণে, ঠিক আছে? এখানে হচ্ছে শো করছে। যদি আমি হচ্ছে এখানে সাপোজ ওয়ান দেই, ঠিক আছে? তাহলে দেখেন এটা কিন্তু কাজ করবে, শুধু এক লাইনে দেখাবে। এখন যদি হচ্ছে আমরা কন্ট্রোল শিফট প্লাস ভি তে ক্লিক করি, দেখেন এটা এক লাইনে দেখাচ্ছে, ঠিক আছে? তো সাপোজ আমি হচ্ছে এখানে দিচ্ছি হচ্ছে ট্রিপল টিক, ঠিক আছে? তাহলে কিন্তু আমাকে সুন্দর করে দেখাচ্ছে। তো এটা কিন্তু আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, দেখছেন বিষয়টা? তো এটা আমি আপাতত শেয়ার করে রাখলাম। যদি আপনারা হচ্ছে দেখেন বা ভালো লাগে একটু কমেন্টে জানান। আর বিশেষ করে হচ্ছে নোট কিন্তু আপনাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? যদি আপনি নোটটা যদি হাইলাইট করে যদি কোডটা যদি ভালোভাবে না দেখতে পারেন তাহলে কিন্তু বা খানিক পেন টেস্টিং কিন্তু অনেক প্রবলেম হয়। আপনি জানেন যে পেলোড, র‍্যান্ডম পেলোড কিন্তু নিজের করতে হয়, ঠিক আছে? কাস্টম হটলিস্ট তৈরি করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে এই মানে এরকম করে রাখা কিন্তু অনেক ভালো একটা ঠিক আছে?
তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটু কমেন্টে জানান, ঠিক আছে? আসসালামু আলাইকুম।